ঘুরতে যেতে কার না ভালো লাগে? আমরাও সেই রসবোধ থেকে বঞ্চিত নই। সমুদ্র, সমতল, জঙ্গল, পাহাড় সব অল্প অল্প ঘুরেছি। শুধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া পাহাড়ি রাস্তার বরফ। দূর থেকেই তাকে দেখেছি। পাহাড় আমাদের সেই আনন্দ থেকে বঞ্চিত করলেও শেষ অবধি তার স্বাদও দিয়েছিল। আজ বলবো সেই বরফের ঠিকানায় পৌঁছানোর কাহিনী। অবশ্য প্রথমে আমরা জানতাম না আমরা আদৌ বরফ পাবো কিনা। শুধু পাহাড়ে হেঁটে ঘুরে দৃশ্য উপভোগ করার আনন্দেই বেরিয়ে পড়েছিলাম। দিনটা ছিল 24শে ফেব্রুয়ারি 2022, বৃহস্পতিবার। প্রতিবারের মতোই শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে সকালে শিলিগুড়ি, তারপর তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে 100 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে বাসে উঠলাম। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন ডিরেক্ট শেয়ার কারের ভাড়া 300 থেকে 350 টাকা জনপ্রতি। আর পুরো গাড়ি বুক করে গেলে ছোট গাড়ির ভাড়া পড়ে 2500 থেকে 3000, বড় গাড়িতে 3500 থেকে 4000 টাকা। আমরা ঘুম স্টেশনে নামলাম। ঘুম থেকে মানেভঞ্জন পৌঁছাতে শেয়ার গাড়িতে ভাড়া লাগে জনপ্রতি 100 টাকা। দার্জিলিং থেকেও মানেভঞ্জন যেতে হলে শেয়ার গাড়ির ভাড়া 100 টাকা। আর সেখান থেকে রিজার্ভ গাড়ি করলে 1200 থেকে 1500 টাকা খরচ পড়ে। ঘুম স্টেশন থেকে মানেভঞ্জনের দূরত্ব 18 কিলোমিটার। রাস্তা বেশ খারাপের দিকে, পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা লেগেছিল। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার বলা যায় মানেভঞ্জনকে। পৌঁছালাম মানেভঞ্জন। এর উচ্চতা 1928 মিটার। এখানে পৌঁছে আমরা প্রথমে একটা হোটেল ঠিক করলাম, হোটেল কাঞ্চনজঙ্ঘা। এখানে অনেক হোটেল আর হোমস্টে আছে। হোটেলের ভাড়া পার ডে 1000 থেকে 1500 টাকা। আর হোমস্টেতে থাকা ও খাওয়া মিলিয়ে 1000 টাকা মাথা পিছু খরচ পড়ে। মালপত্র রেখে চারপাশ ঘুরে দেখতে বেরোতেই প্রায় বিকেল হয়ে এলো। এই কাহিনী তো চলতেই থাকবে, তার মাঝে বলে রাখি, এরকম আরো কাহিনী উপভোগ করতে হলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মানেভঞ্জনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি ভারত আর নেপালের সীমান্তে অবস্থিত। মাঝখানে শুধু একটা চেকপোস্ট, যেখানে অনুমতি নিয়ে আমরা নেপালে কিছুক্ষণ ঘুরে এলাম। মানেভঞ্জন থেকেই সান্দাফু যাওয়ার জন্য গাইড পাওয়া যায়। এছাড়া যারা ট্রেকিং না করে গাড়িতে যেতে চান তাদের জন্য এখান থেকেই গাড়ি পাওয়া যায়। এখানে পৌঁছে পরের দিনে ট্রেকিংয়ের বেরোনোর ব্যবস্থা পাকা করে নিয়েছিলাম। আর তারপরেই হোটেলে ফিরে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।